আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আরও একটি ভিডিও নিয়ে আসলাম, যেটি কিনা বাংলাদেশে অটোরিকশা চালিত যে ড্রাইভারগুলি আছে ওনাদের আক্ষেপ, কারণ অটোরিকশা ইতিমধ্যে আবারও বন্ধ করে দেওয়া হয়েছে। তো চলুন শুনে আসি। অটো না চলে তাহলে আবার সবাই নেশা করবো, মাদক ব্যবসা শুরু করবো। তোর কাজের সন্তান আমরা কিছু কিছু গ্যারেজ মালিকরা আমাদের নিয়ে অটো ধরাই দিছে, তোমরা কামাই করে খাও, তোমরা বউ বাচ্চা নিয়ে শান্তি মতন খাও, তোমরা এসব করো না। আগে নেশা রাস্তাঘাটে চুরি হইতো, ডাকাতি হইতো, মানুষের ওটা ছিনতাইগিরি হইতো। এখন আছে ওগুলা? ওগুলা নাই। ওগুলা একটা টোকাইও নাই এখন রাস্তায়। এখন কোনো বাংলাদেশি বেকার নাই কাজ পায়া। সরকার এটা নির্দেশ দিছে দেখে তো আমরা সবাই কর্ম করে খাইতে পারছি। আজকে এই যে আবার বন্ধ করে দিয়েছে, আবার সবাই রাস্তায় নেমে গেছে। তাইলে এটা কি হইলো? আবার জনগণ রাস্তায় নেমে গেল, আবার শুরু হয়ে যাবে আগের মতো। নেশা নেশা আবার ধরবে মানুষ। আগে মাদক ব্যস্ত, জায়গায় জায়গায় মাদক ব্যস্ত, এখন এই অটো পাইয়া মাদক ব্যবসা বন্ধ বন্ধ। এখন আবার যদি বন্ধ করে দেয় অটো, তাহলে কেউ মাদক বেচবে, কেউ চুরি করবে, কেউ ডাকাতি করবে, কেউ পকেট মারবে, কেউ বাসের চালনা দেওয়া মোবাইল ছিনতাইগিরি করবে, এইসবই হবে আগের মতো। এখন এটা বন্ধ অটো পাইয়া আমরা হয়তো কাজের সন্তান খুঁজা বাইর করে দেন। আমরা কিস্তি 2 লাখ গাড়ি কিনছি, সরকার আমগো গাড়ি নিয়ে যাক, আমরা এটা মেনে নেই। ঠিক আছে, সরকার আমগরে কিস্তির টাকা দিয়া আবার গাড়ি নিয়ে যাক, বা আমগরে একটা কাজের সন্তান বাইর করে দিলে আমরা খুশি। আমরা আর রাস্তায় থাকবে না, ঘরে বলা ঘরে ফিরে যাবো আমরা। ঠিক আছে, আমার কথা এইটা লাগে। এখন বলেন ভাইরা, ঠিক আছে ঠিক আছে, আমরা এইটা লাগে। এই 4 দিন ভাই আমরা অনেক কষ্টে চলতেছি ভাই। বউ বাচ্চা, অনেকের বউ বাচ্চা চলে গেছে ভাই। আমার বউ বাচ্চা আজকে বাপের বাড়ি চলে যাওয়ার লেগে পাগল হয়ে গেছে। এখন আমার বউয়ের টাকা নিয়ে আমি যে আরে বাপের বাড়ি যে পাঠিয়ে দেবো, কিভাবে পাঠিয়ে দেবো? কয়দিন পর পর রেকারে নিয়ে যায়, কয়দিন পর পর টিআই খায় টাকা। আমরা 2250 টাকা দিয়ে সারে আনি। এখন গ্যারেজে তো প্রত্যেকটা গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে ভাই। এখন আমরা কি করবো? আমরা কিস্তির জন্য গাড়ি কিনছি, কিস্তি আলারে কি জবাব দিব আমরা? কিস্তি আলারে কি ওটা মানবে? তোমরা গাড়ি চলে না কি না চলে, তোমরা খাও আর না খাও, কিস্তি তো চালাতে হবে। এটা সরকার কি মেনে নিব? সরকার তো ঠিকই ডিসকাউন্ট নিতে আছে, দেন বাইরে দেন। সব বুঝতে তো পারলেন, আসলে তাদের পরিস্থিতি খুবই ভয়াবহ, পরিস্থিতি ভালো না। তো এগুলা যারা বাইরের থেকে আনে, এই যে রিক্সাগুলো, আমার মনে হয় এটা বন্ধ করে দেওয়াই ঠিক। কারণ এই রিক্সাগুলোর প্রতি রিক্স, আপনি জীবনটা খুবই রিক্স, খুবই অল্পতে এগুলো উল্টে যায় এবং অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা থাকে। তো বিষয়টা খুবই কষ্টদায়ক। সরকার একটি ব্যবস্থা নেবেন আশা করি। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।